ভেবেছিলাম এই ভিডিওটা কয়েকদিন পরে মেক করব, কিন্তু ইনবক্সে আপনাদের এত মেসেজ পাচ্ছি, ভাবলাম এটা আগে শেয়ার করি। এখন যেহেতু বর্ষার সময়, এই সময়টাতে প্রত্যেকটা বাগানের কমন একটি প্রবলেম হচ্ছে টবের মাটিতে কেঁচো সহ বিভিন্ন ধরনের পোকামাকড় হওয়া। আজকে আমি আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিব যে কিভাবে এই পোকামাকড় থেকে আপনারা রেহাই পেতে পারেন। প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নিমখোল। আশা করি নিমখোল ব্যবহার করলে সমস্ত ধরনের পোকামাকড় চলে যাবে। তারপরে যদি না যায়, আরো একটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব, ওইটা ব্যবহার করলে 100% যাবে। তার আগে বলি, কেঁচো যে সবসময় গাছের ক্ষতি করে তা কিন্তু না। কেঁচো গাছের জন্য উপকারী। যেমন কেঁচো মাটির উর্বরতা বাড়ায়, পানি নিষ্কাশনে সাহায্য করে এবং মাটির গঠন উন্নত করে, যা গাছকে বৃদ্ধিতে সহায়তা করে। তবে কিছু ক্ষেত্রে কেঁচোর সংখ্যা বেশি হলে গাছের শিকড়ে ক্ষতি হতে পারে। নিমখোলটা দেখতে ঠিক এইরকম হবে। যারা নতুন বাগানে আছেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। যখন মাটি রেডি করবেন তখন অবশ্যই নিমখোল দিয়ে নিবেন। এতে করে পোকামাকড়ের উপদ্রব কম হবে। আমি যতগুলো গাছ লাগিয়েছি প্রত্যেকটা মাটি রেডি করার সময় নিমখোল ব্যবহার করেছি। প্রথমে মাটিগুলোকে ভালোভাবে খুঁচিয়ে নিবেন, তারপরে নিমখোল দিবেন। এরপর খোলগুলোকে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে। এখানে একটা কেঁচোর বাচ্চা লাফালাফি করছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে নিমখোল দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। আসলে কি জানেন, কেঁচো গাছের জন্য যতই উপকারী হোক না কেন, এই যে বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন গাছের গোড়ার মাটি থেকে কেঁচোগুলো বাইরে বের হয়ে আসে। এটা সবচেয়ে বিরক্তিকর বিষয়। আল্লাহর রহমতে কেঁচো ছাড়া আমার বাগানে আমি কখনো অন্য কোনো পোকা দেখিনি। দেখলে কি করতাম জানি না, তবে কেঁচোটাই আমার সহ্য হয় না। অন্য পোকামাকড় হলে হয়তোবা একটা গাছও রাখতাম না। এবার বলি, কেঁচো হওয়ার অন্যতম কারণ হচ্ছে কেঁচো সার ব্যবহার করা। আপনারা যদি কেঁচো সার ব্যবহার না করে গোবর সার ব্যবহার করেন, তাহলে হয়তোবা কেঁচোটা কম হবে বা নাও হতে পারে। এবার আপনাদেরকে বলি নিমখোল কতদিন পর পর এবং কিভাবে ব্যবহার করবেন। ১ থেকে ১.৫ মাস পর পর ব্যবহার করা যেতে পারে। আমি প্রতি মাসে একবার করে নিমখোলটা দিই। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে পোকামাকড়ের উপদ্রব কতটুকু। যদি কম হয় তাহলে ২-৩ মাস পরে দিতে পারেন। ১০ ইঞ্চি টবের জন্য ১ থেকে ২ চামচ দিবেন। যদি টবটা বড় হয় তাহলে একটু বাড়িয়ে নিবেন, টবটা যদি ছোট হয় তাহলে আরেকটু কমিয়ে নিবেন। এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফুরাডান। এটা ১.৫ থেকে ২ মাস পর পর ব্যবহার করা যেতে পারে। খুব বেশি ব্যবহার করা যাবে না। ৮ থেকে ১০ ইঞ্চি টবের জন্য 1/4 চা চামচ, আর ১২ ইঞ্চি টবের জন্য 1/2 চা চামচ। বেশি দিবেন না। আর গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই। গাছের গোড়ার চারপাশ দিয়ে হালকা করে ছিটিয়ে দিবেন। ফুরাডান খুব একটা ভালো জিনিস না। আমি কখনোই আপনাদেরকে এটা দিতে রিকমেন্ড করব না। কারণ এটা গাছের জন্য ক্ষতিও করে। সেজন্য খুব বেশি পোকামাকড় হলে আপনারা এটা দিবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। আর এটা যেহেতু বিষাক্ত সেজন্য শিশু এবং পোষা প্রাণী হতে দূরে রাখবেন। প্রথমে আপনারা নিমখোল, হলুদ মেশানো পানি, লবণ মেশানো পানি, ডিটারজেন্ট মেশানো পানি স্প্রে করবেন। এগুলো দেওয়ার পরেও যদি না যায়, সব শেষে আপনারা ফুরাডানটা ব্যবহার করবেন। একটা আপু আমাকে ইনবক্স করেছিলেন, উনার টবের মাটিতে অনেক শামুক হয়েছে। উনাকে আমি আনসার দিয়ে দিয়েছি। তারপরেও আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, যে পদ্ধতিগুলো শেয়ার করেছি এগুলো অবশ্যই ফলো করবেন। ইনশাআল্লাহ শামুক চলে যাবে। এখন যেহেতু বর্ষার সময়, এই সময়টাতে এই পোকামাকড়ের প্রবলেমগুলো একটু বেশি হয়ে থাকে। অন্য সময় খুব একটা দেখা যায় না। আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।